জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নজরুল ভাই কিভাবে তালের রস তাল গাছ থেকে সংগ্রহ করে এবং মানুষের খাওয়ানোর জন্য বিক্রি করে। এই সাতক্ষীরা জেলার ছোট্ট একটা জেলা, বাংলাদেশের একদম শেষ প্রান্তে। আমরা খুব দরিদ্র জেলার লোক। আমরা এখানে দেখাচ্ছি নজরুল ভাই খুব পরিশ্রমী এবং খুব দরিদ্র মানুষ। তিনি তাল গাছ থেকে রস সংগ্রহ করে, রস থেকে গুড় তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন নজরুল ভাই তিনি কিভাবে রস কড়াইতে গুড় তৈরি করার জন্য যা যা করার প্রয়োজন তিনি তা করতেছেন। এবার এ পাশে দেখেন কিভাবে ভাঁড় ধৌত করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে কাঁচা চুন লাগায়। কাঁচা চুন দিয়ে রোদি শুকায়ে তারপরে আগুনে ধোয়া দেয়। ধোয়া দিয়ে যাতে রসটা ভালো থাকে, সুন্দর থাকে এবং খাওয়ার উপযোগী থাকে। এবার আপনারা দেখবেন নজরুল ভাই কিভাবে তাল গাছ থেকে তালের রস সংগ্রহ করতে উঠতেছে। সে খুব পরিশ্রম করে এই তাল গাছে তালের রস সংগ্রহ করার জন্য সে বাঁশ বয়ে তাল গাছের উপরে উঠতেছে। আপনারা একটু ভালো করে দেখবেন যে নজরুল ভাই আসলে কত পরিশ্রম করে। এত পরিশ্রমী মানুষ দেখেন কিভাবে হালাল টাকা রোজগার করে পরিবার পরিজনের খাওয়ানোর জন্য। আসলে খুব একটা ভাবার বিষয়। দেখেন দেখুন তালের রস সে গাছের উপর থেকে দড়ির সাহায্যে নিচে নামিয়ে দিচ্ছে। নিচে নামাই দেওয়ার পরে দেখেন কিভাবে আসলে বাঙালির বুদ্ধি। দেখুন যারা অস্ত্র নাই, কোনো কিছুই নাই, তারপরেও বাংলাদেশকে স্বাধীন করেছিল। এত বুদ্ধি আল্লাহ পাক এই বাঙালির মাথায় দিছে, কিভাবে তাল গাছ থেকে তালের রস সংগ্রহ করতেছে। দেখুন নজরুল ভাই তিনি একটা ভালো মানুষ। এবার দেখেন নজরুল ভাই কিভাবে মানুষের কাছে কাঁচা রস তাল গাছ থেকে সংগ্রহ করে এবং মানুষকে খাওয়ানোর জন্য বিক্রি করে। এখন দেখতে পাচ্ছেন আপনারা ঐতিহ্যবাহী বাহাদুরপুর বাজার। এখানে প্রতিদিন সকালে, বিকালে, দুপুরে প্রতিদিন তিনবার কাঁচা রস সংগ্রহ করে এবং এখানে বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক এক গ্লাস রস 10 টাকা দরে বিক্রি করে। কত পরিশ্রম করে একটা তাল গাছে দিনে 3 বার উঠতে হয় এবং নামতে হয়। নজরুল ভাই খুব পরিশ্রমী মানুষ, তিনি পরিশ্রম করে। ভাই আপনি তো রস খেলেন, রসটা আসলে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, রসটা অনেক সুস্বাদু, খুব ভালো লেগেছে না? আচ্ছা, আপনি এই 1 গ্লাস রস কত টাকা দিয়ে কিনে খেলেন? এই 1 গ্লাস রস 10 টাকা। মাশাআল্লাহ ভাই, 1 গ্লাস রস 10 টাকা বিক্রি করে আসলে যে পরিশ্রম করা হয় এতে জনের দামটা হয় না। আসলে আমরা সাতক্ষীরা জেলার মানুষ খুব দরিদ্র, কিন্তু পরিশ্রমে আছি। আমরা খুব পরিশ্রমী মানুষ। নজরুল ভাই খুব পরিশ্রম করে এখানে এই তালের রস
সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখানে আসার জন্য, রস খাওয়ার জন্য আপনাদের সবাই দাওয়াত রইল। আপনারা আসবেন সাতক্ষীরা থেকে, যশোর খুলনা মহাসড়ক থেকে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, জন্মবাড়ি মধু সড়ক বলে, এই রাস্তা দিয়ে ঢুকবেন বাহাদুরপুর বাজার। আপনারা চলে আসবেন এখানে তালের রস খাওয়ার জন্য। এখানে কোনো ভেজাল পানি, অন্য কোনো কিছু ব্যবহার করে না। খাঁটি তালের রস, কাঁচা রস খাওয়ার জন্য আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। আপনার বাসায় নেওয়ার জন্য পটে করে এখান থেকে রস সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন, সে ব্যবস্থাও এখানে আছে। আচ্ছা নজরুল ভাই, আপনার পরিবারে কতজন সদস্য? আমার পরিবারে 7 জন সদস্য। মাশাআল্লাহ, আপনার বড় পরিবার। আসলে আপনি খুব পরিশ্রমী মানুষ। তো এতে কি আপনার দিন সাংসারিক যে খরচ, সেটা কি এতে হয়? আল্লাহ পাক চালাই, কষ্ট করি। তো মাশাআল্লাহ, আসলে আপনি খুব ধার্মিক মানুষ মনে হয় না? নাইতে বাংলাদেশ সরকার বলেছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। তো আপনার পরিবারে এতজন সদস্য, আপনার আসলে ছেলে মেয়ে আছে কয়জন? 3 ছেলে আচ্ছা, আর 2 মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অনেক বড় পরিবার। আপনি একাই রোজগার করেন নাকি? হ্যাঁ, আমি একাই রোজগার করি, বাচ্চারা সবাই স্কুলে যায়, কলেজে যায়। আচ্ছা, তো সবাই দোয়া করবেন নজরুল ভাইয়ের জন্য। ইনি আল্লাহ পাক যেন এইভাবে তাকে সুস্থ রেখে হালাল ইনকাম করে এবং সৎ পথে আয় রোজগার করতে পারে। আর আগামীতে আরও নতুন নতুন ভিডিও পাতে ছোট্ট একটা লাইক করুন। খোদা হাফেজ।